আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি খুবই ইম্পোর্ট্যান্ট। কারণ আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ দেখতেছি যে অনেকেই প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারতেছেন না। আর প্রপার মানি ম্যানেজমেন্ট না করতে পারলে এই ট্রেডিং সেক্টরে আপনি যত ভালো ট্রেডই করেন বা আপনি যদি ১০টা সিগন্যাল থেকে ৯টাও প্রফিট করেন, তাহলেও আপনি প্রফিটে থাকতে পারবেন না যদি একটা লস হয়। যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন। সেটা আমরা বিগত কয়েকদিন দেখছি ভালোই। তো আজকের এই ভিডিওটা আজকে যে সিগন্যালগুলো দেওয়া হয়েছে সন্ধ্যা থেকে, সেই সিগন্যালগুলা কিভাবে নেওয়া উচিত ছিল? আপনারা কিভাবে নিছেন? কেন আপনাদের ভুল হইছে? এই ভুলগুলো আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কারণ এখানে যদি সিগন্যাল দেওয়া হয় ১০ টা, সেখান থেকে যদি ৫ টাও প্রফিট হয়, তাহলেও একটা মানুষ প্রফিটে থাকা সম্ভব। সো এটা নিয়ে আমি ভিডিও দিছি, প্রপার মানি ম্যানেজমেন্টের ভিডিও দিছি। আমি মনে করি যে সবাই দেখছেন না সেই ভিডিওটা। যারা দেখেন নাই তাদের কিন্তু এটা আ লসে আছেন, এটা স্বাভাবিক আমি মনে করি। কারণ আগে বুঝতে হবে, শিখতে হবে, তারপর কাজ করতে হবে। তো আজকে আমাদের যে সন্ধ্যা থেকে সিগন্যালগুলো দেওয়া হয়েছে, সেগুলাই আমি একটু এক্সপ্লেন করব যে সিগন্যালগুলোতে কী ছিল, আর আমরা আসলে কোন নিয়মে কাজ করা উচিত ছিল আমাদের, আমাদের কেন ভুল হয়েছে, কোন ধরনের ভুলের কারণে আমরা প্রফিটে নাই। প্রত্যেকটা জিনিস আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। ওকে, তো ফার্স্ট আমাদের যেটা করব, আমাদের এই ভিএপি যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আসি। এখানে যদি আপনি খেয়াল করেন, আমি একটু উপর দিকে যাই, জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা যখন ওই সিপিআই ইভেন্টের কথা বলছিলাম, সেটা আমার নেটওয়ার্ক সমস্যার কারণে এটা মিস করছি। এটা আমাদের আজকের এই নিউজ ট্রেড সিগন্যালটাও কিন্তু মারাত্মক ছিল, এটাও আমাদের আজকে প্রফিট হইতো, বাট হয় নাই। যে কোনো কারণে আমাদের হয় নাই। না হওয়ার কারণ হচ্ছে আমরা আসলে প্রপারভাবে করতে পারিনি, নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা করতে পারিনি। ওকে, ফাইন। তো যখন আমি আপনার সেশন স্টার্ট বলছি, সেশন স্টার্ট হওয়ার পরে কিন্তু দেখেন আমি ৭টা ৪৯-এ সেশন স্টার্ট বলছি, ৪৯-এ। তারপর আবার মাঝখানে একটা গ্যাপ নিচ্ছি প্রায় ৪-৫ মিনিটের। এখানে আপনাদের উচিত ছিল রেডি হওয়া। ওকে, সেশন স্টার্ট মানে আপনাদের রেডি হইতে হবে। কীভাবে রেডি হইতে হবে? আপনার কোয়াটেক্সের অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে কত করে ট্রেড নেবেন সেটা ফিক্সড করতে হবে। ফিক্স করার পর এখানে আপনি লিখে রাখবেন যে আমি এখানে $১০০ যেহেতু আছে, আমি $2 করে ট্রেড নিব এক একটা। ২ আমি সিলেক্ট করে রাখলাম এখানে। এখান থেকে প্রথম ১ মিনিট আমরা সিলেক্ট করে রাখলাম। তারপর হচ্ছে এখানে আসলাম। এখানে আসার পরে আমরা কিন্তু রেডি, গেট রেডি। ওকে, তারপর আমি আপনাদেরকে পেয়ার দিছি, দেখেন ইউএসডি এমএক্সএন ওটিসি। ইউএসডি এমএক্সএন ওটিসি দিছি। এখানে ১ মিনিটের একটা ট্রেড করতে বলছি, আর আমি ডিরেকশন দিব বলছি। ওকে, আর এখানে কিন্তু বলে দিছি যে ইউজ MTG1 ইফ লস। যদি আপনাদের লস হয় তাহলে 1 স্টেপ MTG নেবেন, এটা কিন্তু বলে দিছি। যখন পেয়ার দিছি তখন কিন্তু বলে দিছি। ৮টা ১-এ দিছি এটা, তারপর ৮টা ৩-এ ২ মিনিট পরে আমি ডিরেকশন দিছি। ডিরেকশন দেওয়ার পরে আমাদের যে এরকম দেখেন, যদি আমি দেখাই, ওয়েট, কোনটা ছিল এটা, যেটা ইউএসডি এমএক্সএন, এই যে আমাদের প্রফিট হয়েছে। ওকে, দেখেন কতটা, যদি আমি আপনাদেরকে এই যে ডিরেকশন যেটা দিছি এখানে, এই যে ৮টা ৩-এ যে ডিরেকশনটা দেওয়া হয়েছে, আগে ডিরেকশন দিছি, তারপর এই ট্রেডটা প্লেস করছি। এটা ডিরেকশনটা আগে দিছি, তারপর এই ট্রেডটা প্লেস করছি। এটার প্রুফ এখন তো আমার হাতে অ্যাকাউন্ট নাই, নয়তো আমি এটার প্রুফটের স্ক্রিনশট দিয়ে দিব না, কোনো সমস্যা নেই, যে আমি কত নিছি। ৮টা ৩-এ আপনাদেরকে এখানে ডিরেকশন দিছি, তারপর এই সিগন্যালটা আমি নিজে ট্রেড করছি। ওকে, ধরলাম যুক্তির খাতিরে আপনারা এখানে ট্রেড না করে এখানে করছেন, এই যে একটু উপরে করছেন, তাহলেও তো এটা প্রফিট আপনাদের, একটা ডিপ উইন, যেহেতু ১ সেকেন্ডে আগে স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওকে, তো এটা আপনাদের প্রফিট। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করি। $2 রেট ধরি, $2 রেট করছেন আপনারা। এখানে মনে করেন যে আপনাদের, আমি কমাই ধরি, ৮৮% ধরি প্রফিট হয়েছে আপনাদের। তার মানে $১.৭৬ প্রফিট হয়েছে। আচ্ছা, আমরা এটা ধরলাম $1.৭৬, $1.৭৬ প্রফিট প্লাস। ওকে, এটা মিনিমাইজ করলাম। সেকেন্ড রেট আমরা যেটা বলছিলাম, যে দেখেন এটা প্রফিট সিগন্যাল দেওয়ার পরে বলছি যে নিউ সিগন্যাল কামিং ৮টা ৪-এ। তারপরে ৮টা ৪ থেকে একটা লম্বা সময় সিগন্যাল দেওয়া হয় নাই। ৮টা ১৮-তে একটা ভালো পেয়ার, মাঝখানে কিছু পেয়ার দেওয়া হয়েছিল, সেগুলো ভালো ছিল না, তাই আমরা এই শিবা ইনু যেটা সেটাই নিছি। তো এই পেয়ারটা নিছি, এই পেয়ারটাতে এটা বলে দিছি যে ইউজ MTG1
ইফ লস, যদি লস হয় একটা এমটিজি নেবেন। আর এমটিজি তো আমরা জানি $2 ট্রেড করলে এমটিজি $4 নিব, এটা ভালো করেই আপনারা জানেন। ওকে, তো এখানে দেখেন আমরা শিবা ইনু ওটিসি এটা আমি বলছি। তারপর এই যে কততে বলছি, 8:18-তে, 8:18-তে বলছি এবং 8:20-এ আমরা সিগন্যাল দিছি। এই সিগন্যালটা আপনাদেরকে আগে দিছি, তারপর আমি এখানে ট্রেড প্লেস করছি। তারপর দেখেন এটা আমাদের প্রফিট হয়েছে, এটা সবারই প্রফিট হয়েছে। কারণ আমি এটা যখন আপনাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে, আপনারা যদি এই সিগন্যাল দেখে টেলিগ্রামতে বের হয়ে যায়ও সিগন্যাল নেন, তারপর ওই যে এখানে যেখানে আমি ট্রেড নিছি এখানেই থাকার কথা, এর উপরে যাওয়ার কথা না। কারণ মার্কেট এরপর একটু নামছিল, নামার পরে উঠছে। আচ্ছা, তো এটা আমাদের শিওর প্রফিট। তো এটা যেহেতু আমাদের প্রফিট হয়েছে, আমরা এটারও ধরেন 1.176, আপনি ধরেন যেহেতু আবারও $2 ট্রেড নিছি, 1.60 ধরেন, আরও কম ধরলাম, তাহলে অলরেডি আপনাদের কিন্তু $3.36 প্রফিট। 2 করে হিসেব করতেছি, কারণ $100 যাদের অ্যাকাউন্টে আছে তারা 2, এটা অনেক অ্যামাউন্ট। $2 ট্রেড করা অনেক অ্যামাউন্ট, এটা 2% ট্রেড করা আসলে অনেক বেশি অ্যামাউন্ট। এটা মানি ম্যানেজমেন্ট শিটেও কিন্তু বলে দিছি আপনাদেরকে। ওকে, তো এ পর্যন্ত গেল আমাদের। এখন 3 নাম্বার ট্রেডে যাই। নিউ সিগন্যাল কামিং, আর ইউ দেখেন 8:22-এ বলছি নিউ সিগন্যাল কামিং। তারপর 28-এ যদি আপনারা ঘুমিয়ে পড়েন, এই জন্য আর ইউ রেডি বলছি। তারপরে ইউরো জিবিপি এটা দিছি 8:28-এ। তারপর বাই বলছি। বাই বলার পরে বলছিলাম যেহেতু ইউজ এমটিজি ওয়ান ইফ লস, যদি আপনার লস হয় এমটিজি নেবেন। সো আমরা ধরতেই পারি যে আমরা এটা এমটিজি নিছি। লস হলে এমটিজি নিব, 2 করে নিছি, তার মানে 4 লস আমাদের। ওকে, এখানে আমরা -4 লিখলাম, আমরা 64 সেন্ট লসে আছি। ওকে, 64 সেন্ট আমরা লসে আছি, বুঝছেন? ওকে, তারপর আমরা আরেকটা পেয়ার দিছি আপনাদেরকে, ইউরো জেপিওয়াই। আপনারা যাদের ভুল হয়েছে তারা একটু প্রপারলি বুঝেন যে আপনাদের কি করা উচিত ছিল, কিভাবে ট্রেড করা উচিত ছিল, সিগন্যালগুলো কিভাবে নিতে হয়, এটা বুঝেন আগে। আপনি নিজে ট্রেড করেন আর আমার সিগন্যালে যাই করেন, প্রপার রুলসই এটা। ওকে, তো ইউরো জেপিওয়াই মার্কেটটা দিছি, যদি লস হয় একটা এমটিজি নেব, এটা আমরা আপনাদেরকে বলছি। ওকে, আবার এটা বইলেও দিছি, দেখেন মানি ম্যানেজমেন্ট মাস্ট বইলেও দিছি, যদি আপনাদের ঘুমে থাকেন, আপনারা যদি না বোঝেন, এই জন্য মানি ম্যানেজমেন্ট মাস্ট বলে দিছি। ওকে, দেখেন সেল বলছি আমরা। সেল বলার পরে আমাদের এটা কোনো এমটিজি লাগে নাই, এটা আমাদের প্রফিট হয়েছে। সো দেখেন এটা আমাদের প্রফিট হয়েছে। ওকে, না এটা মনে হয় আমাদের এমটিজি লাগছিল। হ্যাঁ, আমরা যে এখানে সিগন্যাল নিয়েছিলাম, এটা উপরে উঠছে, তারপর আমরা এমটিজি নিছি। ওকে, এখানে দেখেন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই স্ক্রিনশটটা যদি দেখেন, আমরা এখানে $5 ট্রেড নিছি, আর এই ট্রেডটা আমাদের লস হওয়ার পরে এই ট্রেডটা যদি দেখেন আমি $30 ট্রেড নিছি। এটা আসলে কেন, এটা আমি বুঝাই দিই আপনাদেরকে। দেখেন এখানে যখন আমি যেহেতু এখানে $5 ট্রেড আমি নিতেছিলাম, আমার মানি ম্যানেজমেন্টটা বলতেছি এখানে, দেখেন এখানে আমি $5 ট্রেড নিয়েছিলাম, এই যে 5 প্রফিট হয়েছিল, তার মানে এই ট্রেডটাও আমি 5 নিয়েছিলাম, যেটা লস করছি, 5 লস করছি। 5-এর পরে হচ্ছে আমি 5 3 5 15, এখানে 15 লস করছি। তো এই পেয়ারে যখন আমরা লস করছি, এর পরের পেয়ার যখন আপনাদেরকে দিলাম, এখানে দেখেন যখন আমি সেল করছি, এখানে এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে আমি অবশ্যই $15 ট্রেড করছিলাম, যেহেতু আমার 15 লস, বুঝছেন মনে হয় আমার কথাটা। তো $15 ট্রেড করছিলাম, 15 আমাদের লস হয়েছে। তারপরে আমরা এমটিজি নিছি $30, আমাদের প্রফিট হয়েছে। তো আপনাদের হিসাবে যদি ধরি, আপনারা 64 সেন্ট যেহেতু লসে ছিলেন, সেখানে এমটিজিতে কত লস করছিলেন? 2 2 4 6, সরি আপনারা এখানে তো আমরা একটা হিসাবে ভুল করছি। ভুলটা হচ্ছে প্রথম ট্রেডটা আমরা প্রফিট করছিলাম 1.76, তারপরেটা আমরা ট্রেড করছিলাম 1.60 ধরেন, 3.36, এটা আমরা 2টা ট্রেডে উইন হয়েছি। তারপরে যেটা এমটিজি সহ লস করছি, এটাতে আমরা $6 লস করছি, 2 করে 6 লস করছি, তার মানে আপনারা 2.64 এটা লসে আছেন। ওকে, তারপর আমরা প্লাসে যাই। $6 যেহেতু আমাদের লস, তো আমরা মানি ম্যানেজমেন্টের খাতিরে যেভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, এখানে আমরা
$6 ট্রেড করছি। তো $6 ট্রেড করলে আমাদের লস হয়েছে, আমরা 12 এমটিজি নিছি। তাহলে 12 এমটিজি নিলে আমাদের এখানে মার্কেট ধরেন কত ছিল, আমি আর একটা ফোন একটু হিসাব করি, ওয়েট। 12 যদি ট্রেড করেন, 12 ইন্টু 80% ধরি, 80%-এর 9.6 আমাদের প্রফিট হয়। তাহলে আমরা এমটিজির আগে, এমটিজি প্রফিটটার আগে হিসাব করি -6, যেহেতু 6 আমরা ট্রেড করছিলাম, 8.64 আমাদের লস অলরেডি। তারপর আমরা এমটিজি যেটা নিয়েছিলাম সেখানে আমাদের 9.6 প্রফিট হয়েছে। তাহলে আমরা এখানে প্লাস দিই 9.6। দেখেন আমরা অলরেডি 96 সেন্ট প্রফিটে আছি প্রথম 3টা যে ট্রেড, এই 3টা ট্রেডে। ওকে, আপনার কথা বোঝেন, এই যে আমি এখানে লিখে দিছি, দেখেন যে ফার্স্ট ট্রেড প্রফিট যেভাবে হিসাব করছিলাম, সেকেন্ড ট্রেড আমি আবারও আপনাদেরকে হিসাব করে দেখাই। প্রথম ট্রেডে আমরা প্রফিট করছিলাম 1.76, ধরেন কমাই ধরছি, কিন্তু 88% ধরছি না, কত পার্সেন্ট ধরছি হিসাব করেন আপনারা। সেকেন্ডে যে শিবা ওটিসি যেটা, এটাতে আমরা প্রফিট করছি ধরেন 1.60, যদিও শিবা আপনার 92% ছিল, আমি কমাই ধরতেছি 1.60, 3.36 আমাদের প্রফিট। তারপরে যে ইউরো জিবিপিতে আমরা লস করছি এমপিজি সহ -6। দেখেন আমরা 2.64 আমরা লসে আছি যে পর্যন্ত আমরা 2.6 লসে আছি। তারপর ইউরো জেপিও ব্রোম প্রফিট আমরা বলছি এমটিজিতে। তো এখানে যেহেতু আমরা এমটিজিতে প্রফিট করছি, সো আমরা এখানে $6 যখন ট্রেড নিছি আমাদের লস, তখন আমাদের আবারও মাইনাস হয়েছে 6, 8.64 লস। আর এমটিজি তখন কত নিয়েছিলাম, 6/6/12। তাহলে আমরা ওইটা প্রফিট করছি, এটাতে আমাদের কমায় হিসেব করছি কত, 80%-এ আমাদের 9.6 আসছে। তো আমরা প্রফিট করছি কত, 9.6। আমরা ওভারঅল 96 সেন্ট প্রফিট আছি, প্রায় $1। ওকে, তারপর যেটা ঘটলো, আমরা 8:48 একটা পেয়ার দিছি এখানে ইউরো ইউএসডি 1 মিনিটের, আমি এখানে লিখাই দিছি, দেখেন $5 ইউএসডি, দেখেন 5 ইউএসডি লিখাই দিছি আমি এখানে, কারণ এখানে আমার কনফিডেন্স ছিল যে এটা আমাদের প্রফিট হবে। সো সেই ক্ষেত্রে আমি $5 ট্রেড নিতে আপনাদেরকে বলছি, যে $5 সুন্দর করে লিখেছি, দেখেন। তো এখানে সবাই $5 ট্রেড নিচ্ছেন আমি আশা করি। আর এই মার্কেটটা ছিল আপনার 92%-এর, 5 ইন্টু 92%, 4.6, হ্যাঁ। তাহলে আমরা আমাদের এই ট্রেডটা দেখেন কত কত সুন্দরভাবে, আপনি যেখানে এন্ট্রি নেন, এখানে এন্ট্রি নিলেও প্রফিট, এখানে নিলেও প্রফিট, এখানে নিলেও প্রফিট, খুবই আস্তে আস্তে এই ক্যান্ডেলটা উপরে উঠছিল। ওকে, তাহলে আমাদের এখানে 4.6 প্রফিট। তাহলে আমরা $5.56 অলরেডি প্রফিটে, এইটুকুর ভিতরে মাত্র $2 মানি ম্যানেজমেন্ট বলতেছি, বোঝার চেষ্টা করেন। ওকে, তারপর দেখেন আমরা ইউএসডি টিআরওয়াই ওটিসি এটা দিছি, এটা দেওয়ার পর আমাদের বলছি ডাউনে ট্রেড করতে, এটা আমাদের লস হয়েছে। তারপর এমটিজি বলছি, এটাও আমাদের লস হয়েছে। তাহলে 2 মানে 6, আবার 6 আমাদের লস, -6। দেখেন আবার 44 সেন্ট আমরা লসে আছি। তারপর আপনাদেরকে বলছি ইউরো এনজেডি ওটিসি, যে ইউরো এনজেডি ওটিসি 1 মিনিটের সেল, এটা ভুলে এমটিজি লেখা গেছে আর কি, এখানে সেল বলছিলাম আমি। তো আমাদের এটা দেখেন কত সুন্দরভাবে এটা প্রফিট হয়েছে। এখানে যেহেতু আমরা ওইখানে 6 লস করছিলাম, তো আমাদের মানি ম্যানেজমেন্ট যেভাবে করতে হয় সেভাবে আবার আমাদের 6 প্রফিট হয়েছে, যেহেতু মার্কেট দেখতেছেন এখানে 92%। তো আমরা 92% 6 কত আসে, 92%। এটা আজকের যে সিগন্যালগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, বানানো কোনো কথা আমি বলতেছি না, আজকে মার্কেটে যা ঘটছে তাই বলতেছি, কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হইতো। আমি যে ভিডিওটা আপনাদেরকে দিছিলাম, সেই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে এই ব্যাপারগুলো আপনারা বুঝতেছেন। আর যারা দেখেন নাই তারাও দেখেন কীভাবে মানি ম্যানেজমেন্ট আজকে করতে হইতো আপনাদের। ওকে, 92%-এ 5.52, ওকে, 5.52, এটি ঠিক, হ্যাঁ ঠিক আছে। তো অলরেডি আবার আমরা 5.08 প্রফিটে আছি। ওকে, তারপর দেখেন আমি ইউএসডি আইডিআর বলছি 1 মিনিটের, এটা আপনাদের বলছি এটা বাই করতে। তো এটা বাই করতে বলার পরে আপনাদের ক্যান্ডেলটা এ পর্যন্ত উঠছিল, এ পর্যন্ত ওঠার পরে এই ক্যান্ডেলটা ঠাস করে নিচে নেমে গেছে, এটা একটা ফেক মুভমেন্ট ছিল। তখন আমাদের যেটা করতে হয়, 1 স্টেপ এমটিজি, এই ক্যান্ডেলে আমরা এমটিজি নিছি, এটা আমাদের প্রফিট। ওকে,
তো এখানে আমরা $2 ট্রেড নিয়েছিলাম, যেহেতু অলরেডি আমরা রিকভার করছি 6, তো এখানে $2 আমরা ট্রেড নিয়েছিলাম। তো সেখানে 2 ট্রেড নিলে এটা মার্কেট কত পার্সেন্ট ছিল ধরেন, যেহেতু মার্কেট এখানে কয় পার্সেন্ট আমার মনে নাই, 80% ধরেন, 2 ইন্টু 80%, কারণ আমরা আসলে 80% নিচে কোনো মার্কেটের লাইভ সিগন্যাল দেই না, সেটা ভালো করে জানেন, 85-88 থাকে। তো ধরলাম 1.6, 1.6, 1.6, 6.68, এটা আমাদের প্রফিট। তো নিউ সিগন্যাল কামিং এটা লেখার পরে আমি বলছি যে এগেন 20 মিনিট পর সিগন্যাল পাবেন, মানি ম্যানেজমেন্ট মাস্ট, সুন্দরভাবে কিন্তু লিখে দিচ্ছে। আর এটাও বলছি আমাদের বিগত মার্কেটে কি হয়েছে, এই যে এটুকু হয়েছে বলছি এখানে আপনাদের। দেন 2টা ভয়েস দিছি, 2টা ভয়েসে আপনাদেরকে বুঝাই দিছি মানি ম্যানেজমেন্ট কেন, কীভাবে করবেন, কেন করবেন, কী কী করতেছেন না আপনারা, এটা এখানে বলছি, আশা করি সেটা শুনছেন। তো এ পর্যন্ত এই ট্রেডগুলোতে আমাদের মেম্বার্স যদি বলি সোনিয়া আপু, উনি সবগুলো ট্রেড হয়তো নিতে পারেন নাই। তো ওনার $17 আনফর্চুনেটলি নেট প্রবলেমের কারণে লসে ছিল। এই সিগন্যালগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা সিগন্যালে উনি 8টা নিতে পারেন নাই, কয়েকটা নিছে, উল্টাপাল্টা ট্রেড করে উনি $17 লসে ছিল, মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে। তারপর আমি দেখেন এখানে ভয়েস দেওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 7 মিনিট পরে, যে 20 মিনিট পরে ট্রেড দিব আমি, এই যে এখানে বলছি, বলার অনেকক্ষণ পরে আমি কিন্তু এই যে গেট রেডি বলছি। তো গেট রেডি 9টা 39 বলার পরে আপনাদেরকে 9টা 40 আমি সিগন্যাল দিছি, যেহেতু আপনাদের এই নেট প্রবলেম, লাইক আরও কিছু প্রবলেম, আপনারা ইমোজি দিলে বোঝান না, এই সেই বলতেছেন অনেকে। তো সেই ক্ষেত্রে আমি আবার সেই আগেরভাবে এই যে বলে দিছি ইউএসডি জেট এয়ার ওটিসি মার্কেট টাইম 1 মিনিট 21টা 41 ডাউন, পুট মানে ডাউন, এটা আমি বলে দিছি। কততে দিছি এটা 8টা 40, তার মানে আপনি মিনিমাম 1 মিনিট অথবা 30-40 সেকেন্ড আগে আপনি সেই সিগন্যালটা পাইছেন। তো এই সিগন্যালটা যেহেতু আপনি 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগেও পাইছেন, তা আপনি এখান থেকে এই বেবি গ্রুপ থেকে দেখা তারপর মার্কেটে কিন্তু ঢুকতে পারছেন, রাইট? হ্যাঁ, তারপর আপনি 41 বাজার 1 সেকেন্ড আগে আপনি ডাউনে ট্রেড করছেন, 1 সেকেন্ড আগে, ওকে, তাহলে পারফেক্ট একটা এন্ট্রি পড়ছে আপনার ডাউন। তো সেখানে আমরা দেখতে পারতেছি যে আমি এই যে 2 সেকেন্ড আগে করছিলাম, তাই আমার এখানে পড়ছে, আপনার 1 সেকেন্ড আগে করলে একটা ঠিক এই জায়গায় পড়তো, একবারে এই জায়গায় পড়তো। আচ্ছা যাই হোক, এখানেই পড়ছে ধরলাম, আমি আপনাদেরকে সিগন্যাল আগে দিছি তারপর ট্রেড করছি, তো এই জন্য আমার একটু নিচে পড়ছে। তারপর দেখেন এটা একটা প্রফিট। আচ্ছা, তারপর এটা যেহেতু আমাদের প্রফিট, তাহলে এখানে আমরা ধরতে পারি এটা কত পার্সেন্ট ছিল কে জানে। আমি আবারও সেই আপনার আলোচনার খাতিরে 80%ই ধরলাম, যদিও ওটা 90%-এর উপর ছিল মার্কেট, আমি 80% ধরলাম, 1.60, এটা আপনাদের প্রফিট, ওকে। দেন নেক্সট ওয়ান আমি বলছি 8টা 42-এ, আপনাদেরকে 8টা 43-এ সিগন্যাল দিছি, জিবিপি এনজেডটি 21টা 44-এ ডাউন, মানে 9টা 44-এ ডাউন, 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগে আপনাদেরকে দিছি। সো এটা আমাদের সেল ডাউনে আপনারা ট্রেড করার পরে এটা আমাদের লসে গেছিলো। তারপর আমরা এমটিজি বলছি, যে এমটিজি, এই যে আমাদের এমটিজি, মানে আমরা এই যে এই দেখেন এই ক্যান্ডেলে আমরা ট্রেড করছিলাম, এটা হঠাৎ করে উপরে উঠে গেছে, তারপর দেখেন সেলিং প্রেশার অনেকটা নিচে নামাই আনছে, মানে আমাদের প্রেডিকশন ঠিক ছিল, মার্কেট ট্র্যাপ করছে। সো পরের ক্যান্ডেলে আমরা দেখেন এমটিজি নিয়েছি, এমটিজি নেওয়ার পরে আমি এখানে $7 ট্রেড করছিলাম, তারপর এমটিজি 14 করছি, মানে আপনারা তো যেহেতু $2 ট্রেড করতেছেন, এমটিজি আপনারা 4 করছেন। আচ্ছা দেখেন, তারপরে ওই মার্কেটটা ট্রেপ করার জন্য কতটুকু উপরে উঠছিল। আচ্ছা, এটা আমাদের প্রফিট হয়েছে। তো এটা যেহেতু আমরা $2 ট্রেড করতেছি, প্রথম আমাদের এই যে এই ক্যান্ডেলের লস হয়েছে, তো -2 প্লাস হচ্ছে 1.6, এটা এটাই তো হবে, হ্যাঁ এটাই। তারপর স্টে টুন আমি বলছি, টিউন সিগন্যাল কামিং 9টা 46, এটা বলছি 47 আপনাদেরকে সিগন্যাল দিছি ইউএসডি বিআরএলে ডাউন বলছি, দেখেন 47 বলে দিছি, 48 ডাউন হবে, এটা বলছি। তো এখানে দেখেন আমরা ডাউনে যখন ট্রেড করি, আমি এখানে এই যে আমার ক্যালকুলেটর দেখেন আপনারা, ডাউনে যখন ট্রেড করি আমরা যেটা করছি দেখেন, এমটিজি বলছি, এমটিজি মানেই ডাবল আপনার অ্যামাউন্টের ট্রেড, এক একটা ট্রেড বুঝতে হবে আপনার, ওকে। অলরেডি যেহেতু আমরা $7.88 আমরা প্রফিটে আসি, সো প্রফিট আপনার সবসময় চিন্তা করতে হবে, মার্কেটে আসি আমরা প্রফিট করার জন্য না, মার্কেটে আমরা আসি আমাদের অ্যামাউন্টের সর্বোচ্চ 10% লস করব, এর বেশি লস একদিনে আমরা করব না। তার মানে আমাদের $100 থাকলে আমরা $10 লস করবো, এর বেশি আমরা করব না।
তো অলরেডি যেহেতু আমরা $7.88 প্রফিটে আছি, সো এখানে আমরা যখন ইউএসডিবিআর ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করছি আমাদের $2 লস হয়েছে, এই যে $2 লস। তারপর এমপিজি বলছি, এমপিজিতে আমরা কত 2 2 4 4 ট্রেড করছি, 4 ট্রেড করছি, এই যে 4 লস হয়েছে। তারপর দেখেন আবার আমি এমপিজি বলছি, তার মানে কত 4, যেহেতু এমপিজি এখানে করছিলাম তার মানে আমরা আবার 8 করছি, এই 8 কিন্তু আমাদের প্রফিট হয়েছে। ওকে, তাহলে 4 কাটছিলাম আমি এখানে, হ্যাঁ 4 কাটছিলাম এখানে, 2 আর 4 6 লস হয়েছে, 6 আমি কেটে দিয়েছি এখান থেকে। তারপর আমরা 8, এখানে $8 ট্রেড করছিলাম, 4 4 8 এমপিজি যেহেতু, তখন আমাদের এটাই দেখেন প্রফিট হয়েছে। বুঝছেন ব্যাপারটা? এই দেখেন আমি 7 করে ট্রেড করতেছিলাম, 14 লস হয়েছে, এই 14 14 28 নিয়েছিলাম এখানে, মানে এখানে 2 ট্রেড করছি লস হয়েছে, এমপিজি নিছি যে এখানে আরও 4 ডাবল অ্যামাউন্ট লস হয়েছে, 6 লস হইলো। হ্যাঁ, তারপরে যেহেতু 4 এখানে ট্রেড করছিলাম এমটিজিতে, আবার আমরা কি করছি 4 4 8 ট্রেড করছি। ওকে, বুঝতে পারছেন মনে হয় কথাটা? তাহলে আমরা যখন 8 ট্রেড করছি তখন আমাদের 8 এটা প্রফিট হয়েছে। তো এখানে $8 যেহেতু ট্রেড করছি আমাদের কত প্রফিট হলো দেখি, আমরা আবার 80%ই ধরি, $8 আমার 6.4 প্রফিট হয়েছে, 6.4 এটা প্রফিট। তারপর আমরা পরবর্তীতে যাই, ভালোভাবে বুঝেন আমি কীভাবে মানি ম্যানেজমেন্ট বুঝাইতেছি আর কীভাবে ট্রেড আমরা মানে আজকের সিগন্যালগুলো যারা নিয়েছেন তারা করতে হইতো, শুধু আজকে না, নেক্সট যখন কাজ করবেন সেম সিস্টেমে কাজ করবেন। আর অবশ্যই ওই 3 স্টেপ আপনার 1 স্টেপ এমটিজি 2 স্টেপ এমটিজি যখন নেবেন তখন আমি কিন্তু যে বইলে দিই, আমি না বললে আবার 2 স্টেপ এমটিজি নেবেন না আপনারা, আমি তো কিন্তু এই যে বইলে দিছি, বইলে দেওয়ার পরে আপনারা নিচ্ছেন। ওকে, তো এই পর্যন্ত ছিল। এরপর আমরা ইউএসডি সিওপি দিছি, দেখেন ডাউন বলছি, ডাউনে আমাদের লস হয়েছে -2। ওকে, তারপর আমরা এমটিজি নিছি -4। তারপরে আবার দেখেন আমরা এমপিজি নিছি, কারণ এখানে আমাদের লস হয়েছিল, তার মানে আবার আমরা সেই 8 নেওয়ার পরে যে দেখেন লম্বা ক্যান্ডেল হয়েছে আমাদের, এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে আমাদের লস দিছে, দেখছেন একটা গ্যাপ আপ দিয়ে আমাদের লস দিছে, ফেক ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল আমাদের ঠিকই কিন্তু প্রফিট দিছে। তো এখানে আমরা যেহেতু 8 করছি, তো 8-এ আমাদের প্রফিট কত আসছে, আবারও সেই আপনার তর্কের খাতিরে বললাম 80% ধরলাম, 6.4 এটি আমাদের প্রফিট। ওকে, এরপরে যদি যাই আমরা ইউএসডি বিআরএল বলছি, এখানে ডাউন বলছি, এটা আমাদের ক্লিয়ার শিওর শর্ট হয়েছে, এখানে আমাদের কোনো মিস্টেক নাই, কোনো লস নাই, যেহেতু লস নাই এটা আমাদের এমডিজিও লাগে নাই, সো এটা আমাদের প্রফিট। তাহলে আমরা এখানে ধরতে পারি কত, দেখেন আমি কত মানে নিচে, এখানে আপনাদেরকে সিগন্যাল দিছি, আপনারা সিগন্যাল পাইছেন এইখানে, আর আমি সিগন্যাল কই নিছি, তারপরেও এটা আমাদের প্রফিট হয়েছে, আপনাদেরও এটা প্রফিট হয়েছে। তো এখানে ধরলাম কত $2 ইন্টু 80%, 1.6 প্লাস 1.6, $10.28। তাহলে এই যে সিগন্যালগুলো, এটা যদি $2 কেউ নেন, মানে আপনাদের অ্যামাউন্ট এখন $50 থাকুক, $100 থাকুক, যাই থাকুক, আপনারা আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী যখন ট্রেড নিতেছেন $2, তাহলে তো আপনারা প্রত্যেকটা সিগন্যাল, সবগুলো সিগন্যাল যদি এইভাবে নিয়ে থাকেন, তাহলে $10.28 আপনারা প্রফিটে থাকার কথা, $10.28 প্রফিটে থাকার কথা। আর কেউ যদি $4 ট্রিট করেন তারা $20 প্রফিটে থাকার কথা, কেউ যদি $3 ট্রিট $6 ট্রিট করে দেখেন তারা আরও বেশি প্রফিটে থাকার কথা। ব্যাপারটা সেম সিস্টেম, $6 ট্রেড করে 30 প্রফিটে থাকার কথা। এই সেম সিগন্যালে আমি দেখেন এখানে বইলেও দিচ্ছি আপনাদেরকে কোন ট্রেডে কী হয়েছিল, ওই দেখেন সুন্দরভাবে সব বলে দিচ্ছি। এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের সিস্টেম, আমি যেটা করলাম যেটা বলছি। আর এখানে 3 স্টেপ 2 স্টেপ এমটিজি যেগুলো নেওয়া লাগছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি, এই দেখেন, এই যে এমটিজি বলে দিছি, 53 এমটিজি 54 এমটিজি, 52 ট্রেড দিছি, 53 এমটিজি 54 এমটিজি বলে দিছি। 53 যেটা এমটিজি বলছি এটা 54-এর জন্য, 54 যেটা এমটিজি বলছি এটা 55-এর জন্য, এই হচ্ছে বিষয়। তো বলে দিছি, আপনারা ডিরেকশন যদি ভালোভাবে না মানতে পারেন তাহলে তো হবে না ভাই, তাহলে হবে এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা ইউজ করে যদি এই যে এতগুলো সিগন্যাল দেওয়া হয়েছে, কটা দেওয়া হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8টা, মাঝখানে একটু গ্যাপ নিয়ে তারপর আরও 5টা সিগন্যাল দেওয়া হয়েছে, 8 5 13টা সিগন্যাল দেওয়া হয়েছে।
13টা থেকে যদি আপনাদের মাত্র 2টা লস হয়, আর মাঝখানে একটা ট্রেড আপনাদেরকে আমি $5 নিতে বলছি, তাহলে ভাই আপনারা কেন প্রফিটে থাকবেন না আমাকে বলেন? কেন? কিভাবে ট্রেড করেন আপনারা? মানি ম্যানেজমেন্টে যে ভিডিও দেওয়া আছে সেটা দেখেন, আর আজকে যে ভিডিওটা আমি এখন যেটা বানাই দিলাম আপনাদেরকে, এটা দেখেন। এই সিস্টেম ইউজ করলে একটা মেম্বার্সও নাই যে লসে থাকবেন। তারপরে যদি আপনি লসে থাকেন তাহলে ট্রেড করার দরকার নেই, বাদ দিবেন। কারণ এটা ভাই এটা আমার বাবার মার্কেট না, যা আমি বলবো সে উঠে যাবে, আমি বলবো সে নেমে যাবে, এটা আমরা প্রেডিকশন করি। এখানে 13টা ট্রেড থেকে যদি আপনার 11টা ট্রেড আমাদের নিজস্ব আমরা যে সিগন্যাল দিলাম সেই দিকে প্রেডিকশন আমাদের ঠিক হয়েছে, 11টা ট্রেড আমরা উইন হয়েছি, প্রফিট করছি, তাহলে 11টা ট্রেড আমরা প্রফিট করার পরেও যদি আপনারা বলেন লসে আছি, তাহলে ভাই আর কি বলবো, তাহলে ট্রেড করার দরকার নেই। প্রপার যে রুলস, সেই রুলস আপনাদের মেনটেন করতে হবে। মেনটেন না করতে পারেন, সে ট্রেড আপনাদের জন্য না, তাহলে ট্রেডিং বাদ দেন। ট্রেডিংয়ে যেমন ভালো প্রফিট হয় সেখানে লসও হয়, আর আপনার লস যেন না হয়, প্রফিটে যেন থাকতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই রুলসগুলো মানতে হবে। এখানে যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি তো কাউরে ভাই আলাদাভাবে সিগন্যাল দিই না, ঠিক না? যেখানে ওই সোনিয়া আপু বলছিল উনি কত লসে ছিল, $17 মেবি। আমি আপনাদেরকে দেখাই, যদিও আসলে প্রাইভেসির বিষয়, তারপর আমি একটু দেখাই। এটা দেখানো ঠিক হবে? হ্যাঁ, সমস্যা নেই। দেখেন ভাই, আজকে একটু মানি ম্যানেজমেন্ট ঝামেলা হয়ে গেছে, এখানে $17 লসে আছি, পরবর্তী কত ডলারের ট্রেড নিব একটু বলেন। নেট প্রবলেমের কারণে আরও ঝামেলা হয়েছে, লস। আর আপনি ফ্রি হলে কল দিয়েন, অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা, এটা বলবো। ওকে, তখন আমি ভয়েস দিয়েছি যে আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট যেটা আমরা দিয়েছি ভিডিও, সেই অনুসারেই ট্রেড নেন, সমস্যা নেই। কত করে নিব আবারও জিজ্ঞেস করছে, আমি সেম কথাটাই বলছি যে যেভাবে বলা হয়েছে সেভাবে নেন আপনার অ্যামাউন্ট অনুযায়ী। ওনার অ্যামাউন্ট যেহেতু 200, সেক্ষেত্রে ওনাকে আমি $3 রেট নিতে বলছি, 1.5%, বুঝতে পারছেন? 2%ও না, কিন্তু $3 মাত্র ট্রেড করতে বলছি। ওকে, তো উনি ট্রেড করার পরে যেটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। আমি এইখানে দেখেন, ধরুন আমি দেখাই দিচ্ছি, ওয়াইট। উনি লাস্ট 5টা সিগন্যাল নিয়েছে, আগেরগুলো ভুল করার পরে। উনি কত বলছে ওনার মুখে? $17। উনি এখানেও যদি উনি বলছে, আমার মনে নাই। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, সোনিয়া, এটা তো আমি বানাইছি না, ঠিক না? উনি দিছে এটা, দেখে উনি দিছে, ওনার নাম আছে উপরে, তো আমি বানাই নাই। উনি নেটের কারণে আজকে প্রথম দিকে $17 লস হয়েছে, পরবর্তী দ্বিতীয়বারে লস রিকভার করে $1.39 উনি প্রফিটে আছে। উনি যদি নেট প্রবলেমের কারণে মাঝখানে 2-3টা লস ওইভাবে না করতো, তাহলে উনি আরও বেশি প্রফিটে থাকতো। তাহলে এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। উনি ভিডিওটা দেখছে, ওই প্রপার সিস্টেমে উনি কাজ করছে। আমি আলগা কোনো আজাইরা কোনো ট্রেড ওনাদেরকে দেই নাই, আলাদাভাবে কোনো ট্রেড সিগন্যাল ওনাকে দেই নাই। ওনার কনভারসেশনও আমি আপনাদেরকে দেখাইছি। সো এটাই বলি, উনি যদি 5 দিনে, এখানে বলছিল দেখেন, প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে উনি 5 দিনে $71 প্রফিট করছে, তাহলে আপনার অ্যামাউন্ট কেন থাকে না? কেন থাকে না এটা আমি আপনাদেরকে বলি, শুনেন। না থাকার কারণ হচ্ছে আপনারা প্রপার মানি ম্যানেজমেন্ট করতেছেন না। যেমন আমাদের ইন্ডিয়ান একটা ভাই আছে, নাম না বলি, উনি 105-এর মতো করছিল ডলার। উনি $105 মতো করছে। মাঝখানে আমি যখন গ্রুপে সিগন্যাল দিয়েছি, বলছি যে আপনারা সবাই কত করে ট্রেড নেবেন, আমি দেখাই, ওইটাও দেখাই আপনাদেরকে। জাস্ট এ মিনিট, আপনাদের বুঝতে হবে ভাই। আপনারা তো বলেন যে কী সিগন্যাল দিয়েছেন এই সেই, আরে ভাই 13টা সিগন্যাল থেকে 11টা প্রফিট, আপনি করান, দেখি পারেন কি না। এত সহজ মার্কেট। আমি আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট এ মিনিট। আমি কত করে নিবেন ট্রেড এটাও কিন্তু বলে দিতেছি, তারপরেও যদি আপনারা মিস করেন তাহলে কি বলবো। জাস্ট এ মিনিট, আমি দেখাই।
এটা কইছে আছে কে জানে। এই যে দেখেন, আমি ট্রেডের আগে বলে দিই মার্কেট খারাপ থাকলে ইউজ লো অ্যামাউন্ট বলে দিই। এর আগে মনে হয় এই যে এই মার্কেটটাতে বলো মনে হয়, এই দেখেন হ্যাঁ এই ট্রেডগুলাই আমি বলতেছি। কোনটা? হ্যাঁ, এই স্টে টিউন বলছি, ইউজ $1 পার ট্রেড। ফিউচার সিগন্যালগুলো তো রুলস আপনাদের জানাই আছে। দেখেন এখানে বলছি পেয়ার এনজেডি সিএডি ওটিসি টাইম 1 মিনিট ইউজ $5 বলছি। এই যে আমরা ট্রেড করছি আমাদের এটা প্রফিট হচ্ছে $5। উনি এখানে $5 ট্রেড না করে করছে কি, উনি $10 ট্রেড করছে। আরে ভাইরে আমি বলছি 5, আপনি 10 কেন করবেন? ওকে, করছে, ভালো হয়েছে, এটা প্রফিট হয়েছে। তারপর আমি কি বলছি, ইউজ $3। এটা কিন্তু দুপুর টাইমে দিয়েছিলাম, মেবি না বিকালে সিগন্যাল। $3 ইউজ করতে বলছি। তাহলে প্রথমটাতে আমরা 5, উনি 10 যদি ট্রেড করে তাহলে উনি আরও বেশি প্রফিট আছে। আচ্ছা, এখানে বলছি $3 ট্রেড করতে, তার মানে আমি আরও কমাই দিছি, বুঝতেই পারতেছেন। এখানে আমাদের লস হয়েছে, এমটিজিও লস হয়েছে, তাহলে 3-3-6 লস হইবে। তারপরেও তো আমাদের বেশি লস থাকার কথা না। এই একটা লসে উনি $30 লসে আছে, বুঝতে পারছেন বিষয়টা? একটা লসে উনি $30 লস আছে। তাহলে ভাই ট্রেড কেন করা লাগে? আপনি কি $2000 আছে অ্যাকাউন্টে, $30 লসে থাকেন? মিয়া বললাম $3 ট্রেড করতে, এটা আপনাদের বুঝতে হবে ভাই। ওকে, তারপরে দেখেন আমরা এখানে যেহেতু $6 লস হয়েছে আমাদের, $3 করে $9 লস হয়েছে আমাদের। 9 লস হয়েছে। আমি আপনাদেরকে বলছি ইউজ $6, 6 ইউএসডি এটা বলছি। তখন আমাদের এটা কিন্তু একটা শিওর শর্ট হয়েছে দেখেন। তাহলে আমরা যেহেতু $6 ট্রেড করতে বলছি, আপনাদের রিকভার অনেকটা হয়ে গেছে। এখানে যদি ক্যালকুলেশন করি আপনাদেরকে বোঝাই দিই ওই দিনের সিগন্যালটা, ওনার ভুলটাও আমি আশা করি বুঝতে পারবেন। এটা $5 ট্রেড করতে বলছিলাম, আমি ধরি এটা 80% মার্কেট, $4 প্রফিট। তারপর আমরা $9 লস করছি। তারপর আমরা এখানে $6 যেহেতু ট্রেড করছিলাম, এখানে মনে করেন যে আমাদের আচ্ছা -5 তো আছে, মনেই আছে আপনাদের, 6 ইন্টু 80%, আমি কমাই ধরতেছি ভাই হিসাব, 4.8। ওকে, তাহলে 5 -5 প্লাস হচ্ছে 4.8, 20 সেন্ট লসে আছেন আপনারা। আচ্ছা, এখানে 20 সেন্ট লসে আছে। তারপর আমরা প্রফিট বলার পরে নেক্সট সেশন 7:30 বলে দিচ্ছি, তো -20 সেন্ট লস, কোনো লস না। তারপরে ইউজ লো অ্যামাউন্ট, পরে যে এখানে সিগন্যাল দেওয়া হয়েছে আবার লস হয়েছে। তারপরে যে সেল প্রফিট হয়েছে, মানে প্রপার মানি ম্যানেজমেন্টে এখানে কিন্তু একবার আহামরি অনেক লস হওয়ার কথা না। দেখেন সবগুলো সিগন্যাল দেওয়া হয়েছে। তারপরে মার্কেট ভালো না, 3 স্টেপ এমডিজি লাগতেছে বলছি। এই দেখেন দিন শেষে আমরা কিন্তু এখান থেকে প্রফিট নিয়েই বেরোইছি, লস কিউ করে নেয়, তারপরে আমরা প্রফিট নিয়েই বেরোইছি। ওকে, এ হচ্ছে বিষয়। তো এখানে আগামীকালকে ব্যাক টু ব্যাক লস দু একটা হওয়ার পরে আমরা কিন্তু মার্কেট ভালো না, আগামীকালকে সিগন্যাল দেওয়া হবে এটা বলছে। সর্বোচ্চ গেলে এখানে কারো যদি লস থাকে $2 লস থাকতে পারে বা $1 লস থাকতে পারে। যেমন সোনিয়াপুর $3 লস ছিল কালকের আগের দিন। $3 লস থাকার পরে আমরা ওই দিন আর সিগন্যাল দিই নাই। এরপরে এই দেখেন এটা ছিল 17 তারিখের, এই যে 18 তারিখ শুরু হয়েছে এখান থেকে, এই যে বি রেডি, নিউ সিগন্যাল কামিং, এই যে কল আপ। কত মিনিটে বলছিলাম ওই দিন রাতে, এটা সরি ওই দিন 12টা রাতে, যে এখানে আমাদের লস ছিল লাভ ছিল সব মিলে উনি $3 লসে ছিল। আচ্ছা, ওই দিনের জন্য বাদ। তারপর এখানে আমি ফিউচার সিগন্যালগুলোর কথা বাদ দিলাম। এখানে দেখেন পেপ ইউএসডি ওটিসি $2 2 ইউএসডি ট্রেড নেবেন, যদি লস হয় আজকের জন্য ক্লোজ করে দিবেন। এটা আমি বলছিলাম আপনাদেরকে, দেখেন বলে দিচ্ছি এখানে, এই যে পেপ ইউএসডি যেটা, এটা 0.46-এ 12:46-এ $2 ট্রেড নিতে বলছি আমি। এখানে যদি দেখেন $2 যারা ট্রেড নিয়েছেন এখানে কিন্তু প্রফিট হয়েছে, আমি 9 নিয়েছিলাম। এই দেখেন কত ডিপ উইন হয়েছে, এটা আমাদের প্রফিট হয়েছে। ক্লোজ, এই চার্টটা ক্লোজ, এই চার্টে আর কি ট্রেড নেবেন না বলে দিছি। তারপরে দেখেন আমরা 15 মিনিটের একটা কল ডিরেকশন দিয়েছিলাম 15 মিনিটের, ওইটা আমাদের লস হয়েছিল, সেখানেও $2 ট্রেড করতে বলছিলাম, লাস্ট সেকেন্ডে যা লস হয়েছিল। এটা মেনে নিতে হবে, নামানোর কিছু নাই। তো আমাদের যেটা হয়েছে $3 লস ছিল সোনিয়াপুর, আরেকজনে ছিল $1 লস, আরেকজনের $2 লস। আর যারা ওভার ট্রেড করছেন, রুলস মানে নাই, তাদের অনেক বেশি লস। ওকে, তারপর এদিন মার্কেট ভালো না, সিগন্যাল দেওয়া হবে।
মার্কেট একটু ভালো হলে সিগন্যাল দেওয়া হবে, বলছি 7:33, 8:30টার দিকে আমরা সিগন্যাল দিচ্ছি। দেখেন ইউএসডি সিএডি ডাউন, প্রফিট, গেট রেডি। 10 মিনিট পর সিগন্যাল দেওয়া হবে, এটা বলছি আবার। একটা ট্রেড আমাদের প্রফিট হওয়ার পরে এখানে দেখেন, তারপরে এই যে সিএসএফসি জেপিও দিছি বাই, আমাদের প্রফিট। পরে সিগন্যাল, নিউ সিগন্যাল কামিং, সিগন্যাল দিছি উইদাউট এমটিজি, প্রফিট, প্রফিট, কোনো এমটিজি নাই, এই যে প্রফিট দেখেন, কোনো এমটিজি নাই, প্রফিট, সিজন ক্লোজড। এখানে এই দিন $20 মতো প্রফিট করছে সোনি আপু। তাহলে 3 মাইনাস $23 মতো এখান থেকে প্রফিট করছে। তাহলে 3 মাইনাস হলে দেখেন 20 ওনার প্রফিট ছিল। আর উনি মনে হয় স্ক্রিনশটও দিছে, আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে এই সিগন্যালটা, উনি $20 মতো প্রফিট করছে। আচ্ছা, এর পরের দিন $17 প্রফিট করছে। তো এটা হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট। আপনি ডেইলি প্রফিটে থাকতে পারবেন না। যদি কোনো সময় মার্কেট ভালো থাকে, খারাপ থাকে, সেখানে আপনার এইভাবে $2 লস অথবা $2 প্রফিট নিয়ে আপনার বের হইতে হবে। যেমন আজকে এই যে $1.39 উনি প্রফিট নিয়ে বের হয়েছে। আগামীকালকে $10-15 প্রফিট হয়ে যাবে, যে ওনার যেহেতু $200 উপরে আছে। এটা হচ্ছে রুলস। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এরপরও যদি এতগুলো কথা বলার পরে, আমাদের সিগন্যালগুলো এইভাবে আপনার এক্সপ্লেন করার পরে যদি কেউ লসে থাকেন, তাহলে আমি মনে করবো আপনার জন্য ট্রেড না, আপনি বাদ দিতে পারেন, আপনি কাজ করেন না। আপনি $2 ট্রেড নেবেন, আপনি কোনো কারণে লস হয়েছে, এমটিজি নিতে $4 আপনি ভয় পাবেন, তাহলে এটা ভয়ের জায়গা না ভাই। $2 ট্রেড করছেন, এমটিজি নিতে $4, এটা নিতে হবে, যেটা রুলস। আপনি সেই এমটিজি যদি না নেন, এটা আপনার ব্যাক টু ব্যাক প্রফিট হবে কীভাবে? এটা হচ্ছে একটা বিষয়, অনেকে এটা ভুল করেন। আপনি তখনই ভয় পাবেন এমটিজি নিতে যখন আপনি ওভার আপনার ট্রেড করবেন। আপনার অ্যাকাউন্টে আছে $50, আপনি $10 করে ট্রেড করতেছেন, তখন আপনি ভয় পাবেন এমটিজি নিতে। আর যদি আপনার অ্যাকাউন্টে $50 থাকে, আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট হিসেবে 4% নেন, মানে $2 নেন, তো সেক্ষেত্রে আপনি $4 এমটিজি নিতে ভয় পাবেন না। $4 লস হলে 2 স্টেপ এমটিজি $8 নিতে আপনি ভয় পাবেন না। কিন্তু আপনি যদি আসেই $50, আপনি $10 ট্রেড করতেছেন, তাহলে আপনি $10 ট্রেড করলে লস থাকে 40, এমটিজি নিলেন আরও 20 লস থাকে কত? 20। তাহলে আপনি সেই 2 স্টেপ এমটিজি নেওয়ার অ্যামাউন্ট তো নাই, আপনার অ্যামাউন্ট অ্যাকাউন্টে নাই, কীভাবে নেবেন? এই জন্যই বলি, যদি আপনার $5 $10 ট্রেড করতে ইচ্ছা হয়, আপনি বড় অ্যামাউন্ট নিয়ে শুরু করেন। ছোটো অ্যামাউন্ট থাকলে আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনার আছেই কত? $2 $3, $2-3 আছে, আপনি আহামরি আশা করেন কেমনে? $50 থাকলে আপনি সেই $10 $5 ট্রেড আপনি আশা করেন কেমনে? আর আমরা যেটা বলে দিই যে $5 ট্রেড নেন, ওইটা নেন, ওইটা আপনার নেন না, ওইটা নেন $2। এমনি এমনি বড় বড় ট্রেড করেন। নিউজ ট্রেডগুলো যখন আমাদের শিওর শট থাকে, তখন আপনাদেরকে বলি, তখনও আপনারা ভুল করেন। নিউজ ট্রেডগুলো যখন আমাদের শিওর শট হয়, সেগুলোতে আমরা $10-20 ট্রেড নিতে বলি, সবাইকে বলি, তখন নেবেন। নিউজ ট্রেডগুলো আপনার রিস্ক নিয়ে অ্যানালাইজ করে দেওয়া হয় কী জন্যে? আপনাদের ব্যালেন্সটা গ্রো করার জন্য। নিউজ ট্রেডে যা প্রফিট হয় সেটা আপনার প্রফিট না, এটা ব্যালেন্স গ্রো হইতেছে আপনাদের, এটা বুঝতে হবে। আজকের ভিডিওতে যেভাবে আমরা সেই ট্রেড সিগন্যালগুলো অ্যানালাইজ যেভাবে করা হয়, আর যেভাবে প্রপার মানি ম্যানেজমেন্টটা বুঝাই দিছি, এটার পরেও যদি আপনারা কাজ না করতে পারেন, আপনার ভাই যে গ্রুপেই কাজ করেন, এখানে মার্কেটে রুহান ভাইরা কাজ করতেছে, আরজি, এখানে আরও অনেকেই আছে ট্রেড সিগন্যাল দিতেছে, আপনি যার গ্রুপেই যান না ভাই, আপনি যে আলবি এফএক্স আছে, আপনি ওই ট্রাস্টেড ইনকাম রাসেল ভাই আছে, আপনি যার গ্রুপেই যান, আপনি এই সিস্টেম যদি ইউজ না করতে পারেন, প্রপার মানি ম্যানেজমেন্ট না করতে পারেন, তাহলে ভাই ট্রেডিং সেক্টর আপনার জন্য না। ট্রেডিং সেক্টরের সর্বপ্রথম রুলসটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। রুলসটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে ভাই। আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন, মার্কেট আপনার না ভাই। মার্কেট কি আপনার ইনকাম দেওয়ার জন্য আসবে? কোনো দিনও সম্ভব না, আসবে না, আপনাকে লস করবে মার্কেট। এখন আমি মনে করেন যে আমি এখানে একটা জিনিস দেখাই, 5 সেকেন্ড নিয়ে আমি আবার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই যে আমার $100 আছে, মনে করেন আমি এখানে ইউএসডি ইজিবি নিলাম, আমি মনে করেন আন্দামান্দা ট্রেড করলাম, এই যে ট্রেড করছি এটা, আমি এখানে $2 ট্রেড করছি, দেখেন আমাদের তা আমাদের এমটিজি কত? $4।
আবারও দেখেন আমি $4 একটা ট্রেড করছি, $4 একটা ট্রেড করছি, লস ভাই লস। এটা আমাদের এখন আমাদের করতে হবে $8 একটা ট্রেড করছি, দেখেন এটাও আমাদের লস। হ্যাঁ শেষ ভাই, এখানে আমাদের $14 শেষ হয়ে গেছে, $14। নেক্সট আমরা যেটা করব, এই যে $8 লাস্ট আমরা ট্রেড লস করছিলাম, আমাদের 14 যেহেতু লস হয়েছে, আমরা 14 দুটা ভাগ করব, এই যে 7। নেক্সট ট্রেডটা আমরা এই দেখেন $60 জন্য করলাম, $60 জন্য নেক্সট ট্রেডটা আমরা করছি, এটা লস হবে। আচ্ছা এটা লস হয়ে গেছে, তাহলে পরের ট্রেড ধরেন কথা কথা, এটা যদি 5 সেকেন্ডে করতেছি, এটা তো আসলে মিলতেছে না। 7 প্রফিট হলে পরবর্তীতে আবার সে লস যে 7 আছে সেটা আপনারা প্রফিট করবেন। যেমন দেখেন কথার কথা বলি, ধরেন আপনারা এই যে 7 আপনার প্রফিট হয়েছে, আগাইলো একটু অ্যামাউন্টটা, পরে আবার 7 করবেন, আবার 7 করবেন, সমস্যা কি? যে মনে করেন এটা প্রফিট হয়েছে, প্রায় আগায় গেছে ব্যালেন্স, আপনারা মনে করেন যে আবার 7 করবেন। কথার কথা বলতেছি, এটা বুঝতে হবে তো বিষয়টা। এটা আপনাদের প্রফিট, যে অ্যামাউন্ট 98 হয়ে গেছে, তারপর আপনাদের যে মানি ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে আবার চলে আসবেন আপনারা। এখানে যেহেতু $2 আপনাদের কম আছে, পরের ট্রেড আপনারা 4 করবেন, 4 করবেন। এই যে দেখেন আমি 4 করতেছি, আচ্ছা এটা লস হয়ে গেছে, তারপর আবার আমরা করবো 8। মানে এটা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি, আমি বলতেছি না যে এইভাবে ট্রেড করবেন, 5 সেকেন্ডে কোনো ট্রেড হয় না, এটা গ্যামলিং। এটা দেখানোর উদ্দেশ্যে বলতেছি, 102 হয়ে গেছে, তারপর আবার আপনারা নেমে আসেন সেই 4-এ, 2-এ, তারপর আপনারা 2-এ আসার পরে ট্রিট করেন। কথার কথা বুঝছেন না? বলতেছি না এখানে এইভাবে ট্রিট করতে হবে, 4 এমডিজি, বুঝতে পারছেন বিষয়টা? এটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি ট্রিট করতেছি, যদি এটা কোনো ম্যানেজমেন্ট লস হয়েছে। তারপর 3 স্টেপ এমটি 2 স্টেপ এমটি যদি বলি যে 8, বুঝতে পারছেন মনে হয়? আপনারা সেম প্রসেসে আপনারা এভাবে আগায় যাবেন, এটা সিস্টেম। তো এটা হচ্ছে প্রপার রুলস, এই রুলসটা আপনাদের মেনটেন করতে হবে। আর যে অ্যাকাউন্টটা আমরা এখানে দেখাইতেছি, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট, এটা আমি আপনাদেরকে দেখাই একটু, এই দেখেন এখানে আজকে যে ট্রেডগুলো, এই যে ইউএসডি বিআরএল, ইউএসডি সিওপি, এই দেখেন 7 ট্রেড করছি, লস হয়েছে, 14 করছি, 14 লস হয়েছে, এই যে 14 14 28 করছি, এই যে দেখেন 14 লস হয়েছে, 14 14 28 করছি, তারপর লাস্ট ট্রেড 7 করছি। যেভাবে মানি ম্যানেজমেন্ট দেখেন, যেভাবে আপনাদেরকে বলছি সেভাবে এখানে করা হয়েছে। তারপরে এখানে $20 প্রফিট আছে, রাসেল ব্রো আমার ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট, আমার না এটা। আচ্ছা, তো এটা হচ্ছে প্রপার সিস্টেম, রুলস। তো এই রুলস আপনাদের মেনটেন করতে হবে, যদি রুলস মেনটেন না করেন তাহলে ভাই লাভ নাই, তাহলে বাদ দেন কাজ। আর যদি রুলস মেনটেন করতে পারেন, দৈনিক আপনারা প্রফিট নিয়ে বেরোবেন, দৈনিক, এখানে কোনোভাবেই কোনো সমস্যা নেই। ছোটো ভাইকে আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, আমার ছোটো ভাইকে আমি একটা মানি ম্যানেজমেন্ট শিট করে দিছি, ওনার শিটটা আপনাদেরকে দেখাই। তারে প্রত্যেক দিনই বলা আছে যে যে রুলসটা বলছি এই রুলসের বাইরে কোনোভাবেই তোমার যাওয়া যাবে না। এই দেখেন, যদিও এটা তার অ্যামাউন্ট আসলে এটা তার নিয়ম আপনাদের সাথে মিলবে না। দেখেন 50 ইউএসডি নিয়ে সে জানুয়ারি 16 তারিখে কাজ শুরু করছে, তার ওই দিন টার্গেট ছিল $25। আপনাদেরকে যে সিগন্যাল দেওয়া হয়েছে সেখান থেকেই কিন্তু উনি রাতে আমাদের সাথে কাজ করছিল, সেখানে $51 প্রফিট হয়েছিল তার ওই দিন। সে 26 মানে এই দেখেন $25 টার্গেট, তার $26 বেশি প্রফিট হয়েছে। তার মানে সে দেখেন কত সুন্দর করে সাজাইছে, এটা আমি অবশ্য তাকে আমি সাজিয়ে দিছি, এটা সে সুন্দরভাবে লেখছে। দেখেন $50 ওনার ফান্ড, টোটাল ফান্ড, সে $25 টার্গেট নিছে, $51 প্রফিট হয়েছে, কোনো লস নাই, সে $26 এক্সট্রা তার ইনকাম হয়েছে। সে $101 উইথড্র দিছে, $15 নিজের কাছে রাখছে, বাকি আবার $85, যেহেতু 50 আর এখানে প্রফিট হয়েছে 51, $101 হয়েছে, সেইটা টোটালটা উইথড্র দিছে, 15 তার কাছে রাখছে, সেখান থেকে 85 আবার ডিপোজিট করছে। ওই দিন তার সে টার্গেট নিচ্ছে মাত্র 30, ওই দিন তার মাত্র ইনকাম হয়েছে $5। সে তার একটা রুলস আছে, আমি দিয়ে দিছি যে এতগুলো ট্রেড করবা, এতটা পর্যন্ত ট্রেড করবা, এরপরে করা যাবে না, হোক লস হোক লাভ। সে $5 প্রফিট, 5 নিয়ে সে শান্তি, সে বের হয়ে গেছে মার্কেট থেকে। দেখেন সে এখানে এক্সট্রা তো নাই,
সে এক্সট্রা কোনো প্রফিট করতে পারে নাই, মাত্র 5 নিয়ে বের হয়েছে, এই জন্য এক্সট্রার জায়গায় নীল, উইড্রো করে নাই, রিসিভও করে নাই কোনো, মানে তার কাছে রাখেও নাই কোনো। তাহলে 85 থেকে ওনার টোটাল ফান্ড 18 তারিখে 90। তারপরে দেখেন ওই দিন টার্গেট 30, ওই দিনও তার প্রফিট হচ্ছে 51, সে এক্সট্রা প্রফিট করছে 21, সেদিনও সে কোনো উইড্রো দেয় নাই। তারপর তার ব্যালেন্স হয়েছে কত, 141 ব্যালেন্স হয়েছে। তারপর সে টার্গেট নিয়েছে আজকের জন্য, এই যে 19 তারিখ, আজকের জন্য সে টার্গেট নিয়েছিল 30। আজকে সে প্রফিট কত করছে দেখি, আজকে সে প্রফিট করছে হচ্ছে $20.68। আমরা এটার 21 ধরতে পারি, যেহেতু 68 সেন্ট, আমরা এটারে $21 ধরি। তারটা আমি আজকে ফিল আপ করি আপনাদের সামনে, দেখেন 21 USD, এটা সে আজকে প্রফিট করছে, এক্সট্রা নাই, এখানে লসও নাই, এখানেও নাই কিছু, এখানেও নাই কিছু, এখানেও নাই কিছু। আচ্ছা, তাহলে 20 তারিখ মানে আগামীকালকে তার ব্যালেন্সটা কত হবে, যেহেতু 21 প্রফিট করছে, ব্যালেন্স হবে তার 141 আর হচ্ছে 21, কত 60 62 মেবি। আচ্ছা, তার আগামীকালকের ব্যালেন্স হচ্ছে 162 USD। আর আগামীকালকে যেহেতু 162 USD আছে তার, কালকে টার্গেটও ওনার 30, কালকে তার টার্গেট 30। ওকে, আর দেখি ওনার ব্যালেন্স কত আছে, দেখেন এই যে 220 যেহেতু দেখাইতেছে, এটা বোনাস সহ উইড্রোলে চাপ দিলে দেখেন 161.36, এটা ওনার অ্যাকাউন্টে আছে। ওকে, এটা হচ্ছে বিষয়, আমি সব কিছু এক্সপ্লেন করে দেখাই দিছি কিন্তু আপনাদেরকে। ওকে, আশা করি ভিডিওটা এই পর্যন্ত, আসলে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আশা করি মনোযোগ সহকারে দেখছেন ভিডিওটা। দেখার পরে আপনাদের মানি ম্যানেজমেন্ট বা এভরিথিং কোনো কিছু সমস্যা থাকার কথা না। এভাবে একটা শিট বানিয়ে নেবেন আপনারা, এটা আপনাদেরকে বলি। কালকে থেকে এই যে রুলস দিছি সেই রুলস অনুযায়ী আপনারা কাজ করে নেবেন, শিট অনুযায়ী রাখেন এবং আপনাদের প্রফিটগুলো রেখে রাখেন, তাহলে প্রতিদিনই প্রফিট থাকতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।